সর্বপ্রথমে আমার নিত্য আরাধ্যদেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্রকোটি প্রণাম। লক্ষ্মী স্বরূপিণী জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাকেও আমার তদ্রূপ প্রণাম জানাই। আপনাদের সবাইকে আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত। সবাইকে জয়গুরু। পরম দয়ালের কিছু জানা অজানা কথা নিয়ে প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের সামনে কিছু না কিছু তুলে ধরার। তাই যেদিন আমি ঠাকুরের সম্পর্কে কোনো কথা বলে উঠতে পারি না, সেদিন মনে সত্যিই খুব কষ্ট হয়, কিন্তু সময়টা এতটাই অতিবাহিত হয়ে যায় যে আর বলার সময় থাকে না। তাই আজকে শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট কথা নিয়ে আরেকবার চলে এসেছি কিছু বলার জন্য। আজকের বিষয় নিধেয়, লেখায় ডাক্তার গুরুপদ সিংহ। ভালোবাসা এসে হাত পায় হৃদয়ে দুয়ারে, মানে ভালোবাসা এসে হাত পাতে হৃদয় দুয়ারে। এমন আকুল করে প্রাণের কথা বলা যায় শুধু তারই কাছে। আর এই আকুল আত্মসমর্পণকে চিরন্তন করতে সাহায্য করে জীবন্ত বা মূর্ত প্রেরণা। পাতার আবরণহীন শুষ্ক জীর্ণ সারি সারি গাছগুলোর দিকে তাকালে মনে হয় তারা মৃত। প্রাণহীন অবয়ব নিয়ে ঊর্ধ্ববাহু হয়ে চেয়ে আছে আকাশের দিকে, বিশ্বপিতার করুণার অপেক্ষায়। এমন সময় করুণার অমৃত বাড়িধারা ঝরে পড়ে ওই গাছের ওপর। ভিতরে ভিতরে প্রস্তুতি চলে সকলের অগোচরে। হঠাৎ একদিন সকলকে অবাক করে হেসে ওঠে গাছের শাখা প্রশাখা। নুয়ে পড়ে ফুল ফলে সুশোভিত প্রাণবন্ত হয়ে, যেন এক আনত বিগলিত পরম ভাবের প্রকাশ। যেন বিরোহিণী ধরিত্রীর বুকে নেমে আসে মন্দাকিনীর পুণ্য ধারা, ধুয়ে দেয় যত গ্লানি, দুঃখ, শোক, ব্যথা, নিরাশা। যেন এক অদৃশ্য জাদুদণ্ড, যার ছোঁয়ায় সৃষ্টি হয় নিত্য নতুন প্রাণের স্পন্দন। সেই জীবন কারণ সুন্দরের খোঁজে নিয়ত ছুটে চলে নানান সমস্যায় জর্জরিত বিপর্যস্ত আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসুর দল। সমাধান সূত্র লাভে কৃতার্থ হয়ে সার্থক জীবন লাভের আশায়। এমনই এক আশাহত পরিবারের জন্ম রঘুর। 1958 খ্রিস্টাব্দে রাস পূর্ণিমার ভোরে বাঁকুড়া শহরের উপকণ্ঠে মা শ্রীমতী লক্ষ্মী নারায়ণী দেবী, বাবা শ্রীযুক্ত রণকিশোর সিংহ পাঁচটি কোলের সন্তান হারিয়ে যখন পাগলপাড়া অবস্থা তাদের, ঠিক তখনই রঘুর মাতামহের স্মরণে আসে সেই দৈব বার্তা, যা বেশ কিছুকাল পূর্বেই সম্ভবত 40-এর দশকে অবগত হয়েছিলেন সিদ্ধপুরুষ পাগল হরনাথ ঠাকুরের কাছে। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আবারও একবার ফিরে এসেছেন পরম প্রেমময় শ্রী অনুকূল চন্দ্ররূপে, যার দয়ায় সর্ব সমস্যার সমাধান হয়। বাঁকুড়া জেলার সোনামুখীতে আজও সেই বৈষ্ণব প্রধান হরনাথ ঠাকুরের স্মৃতি মন্দির দর্শনার্থীদের জন্য খোলা। বহু মানুষকেই তিনি পরম দয়ালের বার্তার মাধ্যমে আশার আলো দেখিয়েছিলেন। সেই আলোতেই পথ খুঁজে পেয়েছিলেন রঘুর বাবা মা। মা তার পিতার অত্যন্ত আদরের একমাত্র কন্যা, আবার তার 2 দাদার ততোধিক আদরের ছোট বোন। ইতিমধ্যে বাঁকুড়ার খ্যাতনামা চিকিৎসক মণ্ডলী ডাক্তার MB কালী, ডাক্তার রামগতি বাবু, কবিরাজ নীরদ বাবু প্রমুখ অত্যন্ত গুরুত্ব সহকারে ওই মৃত বৎসা মাটির চিকিৎসা করেন। দীর্ঘ চিকিৎসাকালে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পাওয়ায় তাদের ব্যবস্থাপত্রে বিশেষ কোনো ফল হলো না। এমতাবস্থায় রঘুর বড় মামা তৎকালীন খ্যাতনামা আইনজীবী রামসদয় সিংহ
তার বাবার পরামর্শে ছুটে যান পরম দয়ালের সান্নিধ্যে শ্রীধাম দেওঘরে। ভগীরথ যেমন পবিত্র গঙ্গাকে নামিয়ে এনেছিলেন এই ধরাধামে, তেমনি রঘুর এই মামাও শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করে সেই অমৃত ধারায় সকলকে প্লাবিত করার জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে এক ঋত্বিক দাদাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই বাঁকুড়া জেলায়। সেই দাদাটির নাম পরেশনাথ মুখার্জি, যার মাধ্যমে বহুজনের সাথে রঘুর বাবা মাও পেলেন পরম দয়ালের বাঁচার মন্ত্র সৎ নাম। পরবর্তীকালে জীবন কারণের অপার করুণায় তারা তিনটি পুত্র সন্তানের জনক জননী হলেন। প্রায় অর্ধ শতাব্দী পূর্বে রঘুর বর্তমান ছোট ভাই মায়ের অষ্টম গর্ভের নবজাতক। প্রায় যায় তার অবস্থা। রঘুর তখন সবে 5 পা। সকলেই উৎকণ্ঠিত। ঘরপোড়া গরুর সামনে এ যেন সিঁদুরে মেঘ। দেবদূতের মতো রঘুর মামা এসে মাকে বললেন, চল এখনই ঠাকুর বাড়ি যাব, তিনিই পারেন একে বাঁচাতে। বলাই বাহুল্য, চিকিৎসায় যথাযথ সাড়া না পাওয়ায় এর তাৎক্ষণিক সিদ্ধান্ত। ছোট ভাইসহ বাবা মার সাথে রঘুর এই প্রথম দেওঘর যাওয়া। তখন যাতায়াতের এত সুবিধা ছিল না। ভোরে বেরিয়ে দামোদর পার হয়ে রানীগঞ্জ স্টেশনে ট্রেন পাওয়া গেল, ফাস্ট প্যাসেঞ্জার, এক্সপ্রেসের মতোই ছোটে। প্রথম ট্রেনে চড়ার আনন্দ, শিশু মনে নানান কৌতূহল, এটা কি ওটা কি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আরও কত কি। বাবা বলছেন ঠাকুর বাড়ি যাচ্ছি, সেখানে ঠাকুর আছেন, তিনিই সবাইকে দীক্ষা দেন ইত্যাদি। এদিকে ভাই কয়েকদিন ধরে এতই অসুস্থ যে মায়ের দুধ পর্যন্ত খাচ্ছে না। কিন্তু ট্রেনে চড়ার কিছুক্ষণ পরই হঠাৎ দেখা গেল সে মায়ের দুধ পান করছে। যোশিডি স্টেশন থেকে ঘোড়ার গাড়ি করে ঠাকুর বাড়ি যেতে যেতে বিকেল হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর পার্লারে আছেন, চারদিক খোলা। মা ভাইকে বুকে নিয়ে মামার সাথে প্রায় ঠাকুরের সন্নিকটে তার শ্রীচরণতলে মেঝের ওপর ভাইকে শুইয়ে দিলেন। বাবার সাথে রঘু কিছুটা দূরে আটকে রইল। ঠাকুর আতশোয়া অবস্থায় ছিলেন। তড়িঘড়ি উঠে বসে মাকে উদ্দেশ্য করে বললেন, তোল তোল, ওকে কোলে তোল, বড় বউয়ের কাছে নিয়ে যা। ইতিমধ্যেই মামা ঠাকুরের শ্রীচরণে সব নিবেদন করেছেন। তারা শ্রী শ্রী বড়মার নিকটে চলে গেলেন। এদিকে ঠাকুরের নয়নাভিরাম রূপের ছটায় রঘুর চোখ ছানা ভরা। ধারণা ছিল যারা ভালো মিষ্টি বানায়, হালুইকর তাদেরকেই ঠাকুর বলে। মিষ্টি খাওয়ার খুব লোভ, তাই ভাবছে ঠিক জায়গায় এসে পড়েছি। দীক্ষা মনে হয় কোনো মিষ্টির নামই হবে। আর যিনি এত সুন্দর, তার তৈরি মিষ্টি, সে তার যে নামই হোক, খেতে ভালোই হবে। তাই ফাঁক বুঝে বলেই ফেলল, ঠাকুর দীক্ষা দাও, দীক্ষা খাবো, কিসে কোন পাত্রে খেতে সুবিধা হবে ইত্যাদি নানান কথা। পর্ষদরা শিশুটিকে শান্ত করার চেষ্টা করছেন দেখে শ্রী শ্রী ঠাকুর গুরুগম্ভীর স্বরে জানতে চাইলেন, ও কি কয়? তখন আর রঘুকে কে আটকায়? আধো আধো কথায় শিশু মনে সব শুনে ঠাকুর সামনে বসা একজনকে মোহন ভঙ্গিতে ইঙ্গিত করে বললেন, যা ওকে দীক্ষা খাওয়াইয়ে নিয়ে আয়গে। এক নগণ্য শিশুর অকপট ইচ্ছাও সেদিন পূর্ণ হলো পরম দয়ালের অযাচিত করুণায়। তার সেই কৃপা দৃষ্টি যে কত সুদূর প্রসারিত, তা কি ভাষায় প্রকাশ করা যায়? এদিকে শ্রী শ্রী বড়মা তার হাতের নোয়া ভাইয়ের মাথায় ঠেকিয়ে মাকে আশীর্বাদ করলেন, ঠাকুরের দয়ায় তোর খোকা ভালো হয়ে যাবে। তার কাছে শুনে নিয়ে তিনি যা বলেন সেই মতো চেষ্টা করতে হয়। ভয় কি? সন্ধ্যায় বিনতি প্রার্থনার পর মা যখন ঠাকুরের সামনে গিয়ে প্রণাম নিবেদন করছেন, শ্রী শ্রী ঠাকুর তখন মায়ের উদ্দেশ্যে বললেন, ওকে প্রতিদিন কয়েক ফোঁটা গিমা পাতার সত্ত্ব খাওয়াস। কিছুক্ষণ করুণা ঘন দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ও কি খেতে পারবে? বড্ড তেতো। তা চেষ্টাও করতে হলো না। তার বরাভয় আশীর্বাদেই শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল।
কোনো ভেষজেরই প্রয়োজন হলো না। কে জানে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় কিনা। এভাবেই এই পরিবার পরিজনদের কাছে পরম দয়াল হয়ে উঠলেন একান্ত প্রিয় পরম। তীব্র হল ইষ্টকেন্দ্রিক পথ চলা, সম্বল পরম দয়ালের অভয় বাণী। ইষ্টি চলন থাকেই যদি, রুখবে কে তোর দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি। তাই ভেতরে যদি ইচ্ছা থাকে আর ঠাকুরের কাছে যদি সেটা নিবেদন করা যায়, তাহলেই কিন্তু আমরা অনেকটা পথ ঠাকুরকে ধরে তার ইষ্টি চলনায় চলে করার মধ্যে দিয়ে আমরা তাকে পেতে পারি। আমরা প্রথমেই না দীক্ষার নাম শুনে কিরকম ভয়ে দৌড়ে এক হাত পালিয়ে যাই। জানি না কেন আজকাল কিছু সংখ্যক মানুষের মধ্যে ঠাকুরকে নিয়ে খুব খারাপ একটি জায়গা তৈরি হয়েছে। তাদের উদ্দেশ্যে একবার বলতে চাই, দূর থেকে তো অনেক কিছু অনেক রকমই লাগে, কিন্তু কাছে এসে একবার শুধু ঠাকুরকে ধরেই দেখুন না, একবার দীক্ষা নিয়ে তার চলনায় চলেই দেখুন না, জীবনটাকে উন্নতি করতে পারা যায় কিনা, জীবনটা আলোয় আলোকিত করা যায় কিনা। তিনি তো সোনা গয়না টাকা বাড়ি টাকা সম্পদ কিচ্ছু চাননি, শুধু মানুষ চেয়েছেন। মানুষকে কিভাবে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া যায়, মানুষকে কিভাবে শুদ্ধ চলনে জীবনে আলোয় ভরিয়ে দেওয়া যায়, সেটিই ঠাকুর সব সময় চেয়ে গেছেন। কিন্তু আমরা বুঝতে না পেরে শুধু অন্ধকারের দিকেই দৌড়ে চলি। তাই তাকে খারাপ না বলে, তাকে নিয়ে নিন্দা না করে একবার এসে দেখি সে কীরকম। দূর থেকে আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু কাছে যাওয়া হয়ে ওঠে না। পরম দয়ালের অনেক জীবনে জন্ম জন্মান্তরের ফলে আমরা এই দীক্ষা লাভ করেছি। হয়তো সবার কপালে এই দীক্ষা থাকে না, সবাই হাজার চেষ্টা করেও পারেন না। অনেকে আবার দীক্ষা না নিয়েও দেওঘরে বহুবার গেছেন, অনেকে দীক্ষা নিয়েও একবারও দেওঘর যাওয়া হয়ে ওঠেনি, এরকমও আমি অনেকের কাছে শুনেছি। তাই পরম দয়ালের দয়া, তার করুণা আমরা কখন যে কিভাবে পাব তা কিন্তু আমাদের জানার বাইরে। তবে হ্যাঁ, আমরা করে যাব, নিশ্চয়ই পাবো, আমাদের ভাবতে হবে না। তাই তাকে মাথায় নিয়ে চলাই, স্মরণ করে চলাই আমাদের একমাত্র কাজ। দুবেলা প্রার্থনা, ঠিকমতো ইষ্টবৃত্তি, যজন যাজন ইষ্টবৃত্তি, এগুলো যেন একদম না ভুলি। আর সৎসঙ্গে যাওয়া, ইষ্ট কথা শোনা, এগুলোই কিন্তু আমাদের পরিবারের মধ্যে দিয়ে অনেক সুন্দর এক সমাজ গড়িয়ে তোলে। আজ এই পর্যন্তই। সবাইকে আরও একবার জানাই প্রণাম ও জয়গুরু। সবাই সুস্থ ও ভালো থাকবেন। জয়গুরু।